ধনুষ অ্যাক্টিভ হয়ে উঠল। এগিয়ে এসে তমালেন্দুকে আড়াল করে দাঁড়িয়ে খড়খড় করে কন্নড় ভাষায় বলল, আপনি আসুন ডক্টর স্যার, আপনার টাইম শেষ। স্যার ব্যস্ত মানুষ, তার কাজ আছে। চিরঞ্জীবী গুটিয়ে গেলেন। তার সুবিধে হবে না বুঝেছেন, তাও করুণ স্বরে বললেন, আপনার কাছে অ্যাপের সমস্যা মেটানোর কিছুই নয়। অনেক আশা নিয়ে এসেছিলাম স্যার। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হলেও আদতে তো তমালেন্দু মনুষ্য প্রজাতিরই একজন। তার মায়া হলো, বুদ্ধিকে ঠেলে উঠল আবেগ। মনে হলো মিথ্যা সন্দেহ করছেন। ভদ্রলোক নেহাতি নিরীহ। ডোন্ট ওয়ারি ডক্টর আদিত্য, আমি আপনাকে পরীক্ষা করছিলাম। মুড বদলে তমালেন্দু বললেন, আপনার অ্যাপের সমস্যাটা খুলে বলুন শুনি। কষ্ট করে এসেছেন, দেখি আপনাকে হেল্প করতে পারি কি না। বিমর্ষতা কেটে গেল। চিরঞ্জীবী উদ্দীপ্তভাবে বললেন, তাহলে তো এর ডেমনস্ট্রেশন দিতে হয় স্যার। মানুষ মনে ভাবছে এক, বলছে অন্য, ভুলভাল ইনপুট আসছে প্রায়, ফুল প্রুফ হচ্ছে না সিস্টেম। অদ্ভুত রহস্য। কিছুই রহস্য নয়। মানুষ তো পশু নয়, অনেক হায়ার ভার্সনের জীব। মিথ্যে বলা অনেক মানুষেরই স্বভাব জানি, কিন্তু সবাই তো মিথ্যাবাদী নন। অনেক ক্ষেত্রে হুবহু মিলেও যাচ্ছে। চিরঞ্জীবী মূল সমস্যা স্পষ্ট করলেন। ভুল ইনফর ক্ষেত্রে ঠিক কোন পয়েন্টে সত্যি মিথ্যায় টার্ন নিচ্ছে ধরতে পারছি না। অপরাধীকে সামনে বসিয়ে ওটা শনাক্ত করে দেখিয়ে দিতে পারলেই প্রমাণ হিসেবে আদালতেও মান্যতা পাবে। খেলো ভাবছিলেন, না, কথায় যুক্তি আছে। মনে যেটুকু সন্দেহ ছিল ঝেড়ে ফেলে তমালেন্দু বললেন, ওকে, ওপেন ইউর অ্যাপ, দেখি শিফটিং পয়েন্ট কোথায়। নো স্যার। তমালেন্দু আবেগাচ্ছন্ন হলেও বুদ্ধি হারাননি ধনুষ। আপনি না স্যার, আমি। ডক্টর স্যার আমার উপরেই এক্সপেরিমেন্ট করবেন। চেতনা ফিরল ডক্টর তমালেন্দুর। আবেগের ঘোট কাটল। ঠিক ঠিক বলে তাকালেন চিরঞ্জীবীর দিকে, কিন্তু মুখের একটা রেখাও বদলালো না ডাক্তারের। বরং নো প্রবলেম বলে বললেন, প্লিজ স্যার, আপনি অন্তত 10 ফুট দূরে সরে দাঁড়ান, না হলে অপারেটরস আপনাকেও ক্যাচ করে নেবে। না, লোকটা তো ভালোই দেখা যাচ্ছে। তমালেন্দু আশ্বস্ত হলেন। দ্যাটস ফাইন বলে রুমের আর এক প্রান্তে গিয়ে ডান দিকে কিছুটা সরে দাঁড়ালেন, যাতে সবটা দেখতে পারেন, ঠিকঠাক মনিটর করতে পারেন। চিরঞ্জীবী ল্যাপটপ খুলে অ্যাপ ওপেন করতেই বললেন, শুরু করুন। 1 মিনিট স্যার। চিরঞ্জীবী বললেন, আগে রেস্ট্রিক্টেড মোডটা অফ করি। ভেরি গুড। তমালেন্দু বুঝে গেলেন, কাছাকাছি অনেকে থাকলে একসঙ্গে সকলের মনের কথা রিড করতে থাকে বুঝি। রাইট স্যার। স্ক্রিনে হ্যাপাজার্টলি নানা মনের কথা ফুটতে থাকে। ওকে, প্রসিড। চিরঞ্জীবী অ্যাপ অন করে ক্যামেরাটা চালিয়ে দিলেন। উজ্জ্বল ও তীক্ষ্ণ নীল আলো রেখা ধনুষের জ্যাকেটের ওপরে বুক বরাবর পড়েই তীব্র গতিতে ঘুরতে শুরু করলো। স্টার্ট বলেই বুড়ো আঙুল তুলে চিরঞ্জীবী ধনুষকে বললেন, কিছু ভাবতে। ধনুষ ভাবতে লাগলো। চিরঞ্জীবী চেয়ে আছেন স্ক্রিনের দিকে। অ্যাপ ধনুষের মনের চিন্তা প্রসেস করছে। কী ভাবছেন মিস্টার ধনুষ? স্ক্রিনে কী দেখছেন? তমালেন্দু ধৈর্য রাখতে পারছেন না। এই তো দেখছি উনি আপনার কথা ভাবছেন, স্যার স্যার করছেন। চিরঞ্জীবী ধনুষের মনের কথা পড়লেন। মনে মনে বলছেন, স্যার এখন বড় ভেঞ্চারে আছেন, তাকে ছেড়ে এখন ছুটি নেওয়া উচিত হবে না। অ্যাম আই রাইট মিস্টার ধনুষ? আলো স্থির হয়ে গেল। হকচকে গেল ধনুষ। হ্যাঁ না স্পষ্ট না করে জানালো, আপনি ভাবতে বলেছিলেন, আমি আমার দেশের বাড়ির কথা ভাবছিলাম। অনেক দিন দেখা হয়নি পরিবারের সঙ্গে। ওহো, মনের কথা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। পুরো মিলল না। অ্যাপ অফ করে হতাশভাবে তমালেন্দুর দিকে তাকালেন চিরঞ্জীবী। এটাই সমস্যা, ঠিক কোথায় কথা বদলে যাচ্ছে ক্যাচ করতে পারছি না। সত্যিই কঠিন সমস্যা। তমালেন্দু চিন্তায় পড়লেন। বুদ্ধি দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না। গবেষণার ক্ষেত্রে যেটা প্রয়োগ করেন, যাকে মহাবিজ্ঞানী আইনস্টাইন বলেছেন কল্পনা শক্তি, অগত্যা বুদ্ধি বদলে বোধিতেই মনোযোগ স্থির করলেন। ভাবছেন। কয়েক সেকেন্ড আচমকা বিদ্যুৎ চমকের মতো প্রাচীন ভারতীয় ভাষা দার্শনিকদের একটা শ্লোক মনে পড়ে গেল তমালেন্দুর। বাক বা কথার উৎপত্তি প্রাণীর নাভি বিবরে মনে পড়েছে। ভাবতে ভাবতে একটা জটিল সমস্যা তার মাথায় বিস্ফোরণের মতো বিদীর্ণ হলো। বাকের উৎস যদি শরীরের সেন্টার পয়েন্ট নাভি হয়, ডার্ক ম্যাটারের নয় কেন? জ্বরের যেমন সজীব মানুষেরও নাভি থেকে বেরিয়ে দৃশ্যমান দেহ আচ্ছাদন করে থাকে দেহের 1/3 অংশ।
প্রাচীন ভারতের ঋষিরা এই অদৃশ্য অংশকেই তমিশ্র বস্তু বলেছেন। আধুনিককালে এর জন্য একটা শব্দ ব্যবহৃত হচ্ছে, অরা। অরা অরা তিনি তো অরা স্টাডি করতে পারেন। চিরঞ্জীবীর সমস্যা মেটানোর আগে যে সন্দেহ করেছেন সেটাও তো মিটিয়ে নিতে পারেন, এটাও ভুলে গেছিলেন। কমলেন্দু উত্তেজিতভাবে এগিয়ে এসে মন সংহত করে চিরঞ্জীবীর চোখে দৃষ্টি অপলক করে বললেন, থ্যাংক ইউ ডক্টর আদিত্য, আই গট ইট অ্যাট লাস্ট, নাও ইয়োর টার্ন। আরও কয়েক সেকেন্ডের অপেক্ষা বোধই পথ দেখালো তাকে। সব রহস্য পরিষ্কার হয়ে গেল। কমলেন্দু নিশ্চিত করে বুঝে গেলেন নিছক বুদ্ধি যে বার্তা দিচ্ছিল সেটা ঠিক। আপনার অ্যাপের মূল সমস্যা স্টার্টিংয়ে ডক্টর আদিত্য, মনে মনে মোক্ষম প্ল্যান ভেজে ঠোঁটের কোণে হাসি লুকিয়ে কমলেন্দু চিরঞ্জীবীকে বোঝাতে শুরু করলেন, মানুষের বুকে আলো ফেলে ভেতরটা যতই স্ক্যান করুন তার মনের ফার্স্ট ইমপ্রেশনের এক্স্যাক্ট হদিশ পাবেন না। মিস্টার ধনুষ তার বাড়ির কথাই ভেবেছিলেন, সে কথা বুকে উঠতে উঠতেই কেন এখন যেতে পারবেন না অলরেডি তার যুক্তিতে বদলে গেছিল। ইউ আর রাইট স্যার, ধনুষ লজ্জিত গলায় স্বীকার করেন। থ্যাংক ইউ টু ধনুষ। কমলেন্দু ফিরলেন চিরঞ্জীবীর দিকে। ইউর প্রবলেম ইজ ওভার ডক্টর, উঠে পড়ুন, সামনে এসে দাঁড়ান, দেখিয়ে দিই চিন্তার প্রাথমিক রুটটা ধরতে কোন পয়েন্টটা সকলের আগে স্ক্যান করতে হবে। একটু নিচে নামতে হবে, এই যা। নিশ্চয়ই স্যার। উঠে পড়ে এগিয়ে এলেন চিরঞ্জীবী। নিচে? ঠিক তাই। চিরঞ্জীবীকে প্রস্তুত হওয়ার অবকাশ না দিয়ে তার নাভিতে সজোরে ঘুষি চালিয়ে কমলেন্দু বললেন, এই যে নাভিকুণ্ডল এখানে। চিরঞ্জীবী পেট চেপে ধরতেই ঘটে গেল অকল্পনীয় কাণ্ড। কমলেন্দুও ভাবেননি চিরঞ্জীবী জামার ভিতরে নাভির সঙ্গে লাগানো ছিল হাই রেজলিউশন চিপ। ঝড়াং করে উঠল, তাতেই কাজ হয়ে গেল, নিষ্ক্রিয় হয়ে গেল সেই চিপ। সঙ্গে সঙ্গে চেতনা খুলে গেল ডাক্তারের, ঘোর কাটল। ধরা পড়ে গেছেন বুঝে অতি নাটকীয় তৎপরতায় ধূপ করে পড়ে গেলেন কমলেন্দুর পায়ে। বললেন, আমি কিছু জানি না স্যার, আমায় ক্ষমা করুন। অ্যান্ডারসন বদমাইশ ডক্টর অ্যান্ডারসন আপনার ডার্ক বডি টেকনোলজি হাতাতে আমায় এখানে পাঠিয়েছেন। যেমন যেমন নির্দেশ দিয়েছিলেন সেই মতোই চলছিলাম। আপনার বিশ্বাস অর্জন করে আপনার টেকনোলজি হাইজ্যাক না করে ছাড়তেন না। আপনি বাঁচিয়েছেন আমায়। থ্যাংক ইউ স্যার, আমার মতিভ্রম হয়েছিল। ধনুষ ঘাড় ধরে চিরঞ্জীবীকে টেনে তুলে বললেন, সো ইউ আর আ হিউম্যান রোবট, আর রিমোট কন্ট্রোল সিক্রেট এজেন্ট? হু ইজ ডক্টর অ্যান্ডারসন? অ্যান্ডারসন, ইনস্টিটিউট অফ কসমস সায়েন্সেস অফ দি ইউনিভার্সিটি অফ বার্সেলোনার অ্যাস্ট্রোফিজিসিস্ট ডক্টর এফ অ্যান্ডারসন। উনি বহুদিন ধরে আমার পেছনে লেগে আছেন। কমলেন্দু জুড়লেন, বুদ্ধির ওপরের গ্রেডের শক্তি। তোমার ইনার মাইন্ড ঠিকই বলেছিল ধনুষ, আমারও ঠিকঠাক বলেছিল। ভেবেছিলাম বুদ্ধি, এখন দেখছি বোধি। সচেতনভাবে তা দিয়েই ভাগ্যিস ওরা চেক করেছিলাম মিস্টার নিউরোসার্জেনের। ওরা, ইয়েস, দেহজ্যোতি। জড় জীবের আসল সত্য থাকে তার নাভিতে, সেখান থেকেই অরারও উৎপত্তি। হোয়াটস ইন ইয়োর মাইন্ড এর জন্ম নাভিতেই হয়। সেখানে সত্য থাকে বলে তাতেই বিশ্বশক্তি নিহিত থাকে। তাই দেহের সৎকারের পরেও নাভি পড়ে না। ওর মনের আসল বার্তা বের করতে সেখানেই আঘাত করতে হয়েছে আমায়। ধুরন্ধর বিজ্ঞানী যে সেখানেই চিপটা পুড়ে রেখেছিলেন। কি করে জানবো? চিপ আর ল্যাপটপটা এখনই সিজ করো, কুইক।